তিন শ্রেণীর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও জাহান্নামে চলে যাবে। প্রিয় ভাইয়েরা, ভালো মতো বুঝতে হবে যে এই তিন শ্রেণীর মাঝে যেন আমরা পড়ে না যাই। তিন শ্রেণীর মানুষ এমন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রোজার সময় রোজা রাখে, সব তারা মেনটেন করে, কিন্তু এরপরেও জাহান্নামে হয়ে যাবে। তো আমি এত নামাজ পড়লাম, সব কিছু মেনটেন করলাম, এটা তো একটা বড় কারণ হচ্ছে যাতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাতে দিয়ে দেয়। কিন্তু নামাজ পড়ার পরেও আমি যদি জাহান্নামে হয়ে যাই, তাহলে আমার এই নামাজ কতটা সফলতা এনে দিতে পারলো। এই জন্য অবশ্যই এই তিন শ্রেণীর মাঝে যদি আমরা না পড়ি, এটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে এমন সকল শ্রেণী যারা হালাল খাবার না খেয়ে হারাম খাদ্য যাদের পেটে ঢুকে যায়, যারা হারাম খায়, এই শ্রেণীর যারা আছে তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, আমি যতই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু আমার খাবার যদি হালাল না হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমার এই নামাজ কবুল করবেন না, কিংবা নামাজ কবুল হলেও ওই হারামটার কারণে আমি জাহান্নামী হয়ে যেতে পারি। এই জন্য এই ব্যাপারটা খেয়াল রাখবো, হারাম থেকে অবশ্যই আমরা বেঁচে থাকার চেষ্টা করব। 2 নম্বর, যারা বান্দার হক নষ্ট করে, যারা বান্দার হক নষ্ট করে, তারা যত নামাজ রোজাই করুক না কেন, ওই বান্দার হকের নষ্ট করার কারণে কিন্তু সে জাহান্নামী হয়ে যেতে পারে। হাদিসের মধ্যে এমন এসেছে, অনেক সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু এই লোকটা বান্দার হক নষ্ট করেছিল জন্যে আল্লাহ তাআলা তার সওয়াবগুলো নিয়ে নিয়ে যাদের হক সে নষ্ট করেছে তাদেরকে বিলাতে থাকবে। একটা পর্যায়ে তার সব সওয়াব শেষ হয়ে যাবে। পরবর্তীতে যাদের হক সে নষ্ট করেছে তাদের গুনাহগুলা তার উপরে চাপিয়ে দেওয়া হবে। তখন দেখা যাবে তার সব সওয়াব শেষ হয়ে গিয়ে, নেকি শেষ হয়ে গিয়ে ওইখানে গুনাহ দ্বারা ভরে গিয়েছে। এই জন্য অবশ্যই বান্দার হক নষ্ট করা যাবে না। শুধু তওবা করলেই হবে না, বান্দার হক নষ্ট করলে তার কাছ থেকে যেই হক নষ্ট করেছে সেটা ফিরিয়ে দিয়ে মাপ চেয়ে নিতে হবে। এই 2 শ্রেণী। 3 নম্বর আর এক শ্রেণী আছে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, তারা হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করেছে, রক্ষা করতে পারে নাই। আত্মীয়তার সম্পর্কটা যে সে রক্ষা করতে পারে নাই, এই একটি কারণে জাহান্নামী হয়ে যেতে পারে, জান্নাত থেকে মাহরুম হয়ে যেতে পারে। কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, এই 3 শ্রেণীর মাঝে আমরা পড়লাম কিনা এটা খেয়াল রাখবো। আর যদি আমার এই 3 শ্রেণীর কোনো এক শ্রেণীর মাঝে আমি পড়ে যাই, তাহলে আজ থেকে এটা খেয়াল রেখে এই 3 শ্রেণীর ভিতর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আমাকে হালাল মেনটেন করতে হবে, আত্মীয়তার সম্পর্কটাকে মেনটেন করতে হবে, এবং সর্বোপরি বান্দার কোনো হক যদি আমি নষ্ট করে ফেলি, তাহলে ওই হক থেকে আমাকে মাফ পাইয়ে নিতে হবে এবং প্রত্যেকের হক প্রত্যেকের কাছে ফিরিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, এবং আমরা এই 3 শ্রেণী থেকে বের হয়ে আসতে পারলে আমাদের নামাজ, রোজা, আমরা যে সকল ইবাদত করছি, এগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা রহমত করে আমাদেরকে জান্নাতবাসী করে দিতে পারেন।